পুলিশের ক্যাপ্টেন ছদ্মবেশে একটি দোকানে ঢুকলেন, কিন্তু দোকানে ঢুকতেই তার সন্দেহ হলো দোকানের মালিকটা কি সেই ওয়াং দায়ং যাকে পুলিশ ১৩ বছর ধরে খুঁজছে। ক্যাপ্টেন আতঙ্কিত না হয়ে অভিনয় করতে লাগলেন, ধীরে ধীরে দোকানের শেলফের দিকে হাঁটলেন যেন সাধারণ ক্রেতা। ওয়াং দায়ং এরকম আচরণ দেখে সন্দেহে পড়ে যায়। সে ব্যাগ থেকে একটি স্ক্রুড্রাইভার বের করে হত্যার চেষ্টা করার পরিকল্পনা করল। ক্যাপ্টেন দ্রুত মাথায় একটা বুদ্ধি খুঁজে বের করলেন। তিনি পাশের পানির নল তুলে পরিষ্কার করে দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। দোকানদার বলল ৪৫ টাকা। ক্যাপ্টেন বললেন ঠিক আছে, প্যাক করে দিন। ওয়াং দায়ং এখনো সতর্ক, নিজে ধরল না। ক্যাপ্টেন আবার আরেকটি নল নিয়ে দাম জিজ্ঞেস করলেন। এইভাবে তিনি চক্রান্ত করে দোকানদারের আঙুলের ছাপ নেভার চেষ্টা করলেন, কিন্তু পরে দেখা গেল নলের উপর শুধু ক্যাপ্টেনের নিজের ছাপ আছে। ওয়াং দায়ংয়ের আঙুলের ছাপ আগেই মুছে ফেলেছে। এদিকে ওয়াং দায়ং ইন্টারনেটে খোঁজ করে জানতে পারে পুলিশ অফিসারই সেই ব্যক্তি যিনি তার ছোট ভাইকে গ্রেপ্তার করেছিলেন। এখন সে বুঝতে পারে বিপদে। সে দ্রুত বাইরে বের হয়, ক্যাপ্টেনকে হত্যা করার জন্য বাসার দিকে টেনে নিয়ে আসে, কিন্তু ভুল দরজায় নক করতেই বুঝতে পারে তখনই তার পরিচয় ফাঁস হয়ে গেছে। পুলিশ ক্যাপ্টেন ধীরে ধীরে সামনে এসে বলেন, ওয়াং দায়ং, ১৩ বছর, ঠিক ১৩ বছর ২ মাস ১৯ দিন ধরে আমি তোমাকে খুঁজছি। আর পালানোর কোনো সুযোগ ছিল না। ১৩ বছর ধরে পলাতক সেই খুনি অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে।